একজন হেফাজতে ইসলামের এই লোকটা মুহিবুল্লাহ নাম, অনেক বড় আলেম, বাংলাদেশের হাজারো আলেমের ওস্তাদ। তাকে আমি সম্মান রেখেই বলছি, তিনিও এরকম হয়তো তার আশেপাশে কাউরের কাছে থেকে শুনছেন, কোনো ফাসিকের কাছে শুনছে আমির হামজার বক্তব্যের কথা। শোনার পরে যাচাই বাছাই ছাড়াই মাহফিলের মঞ্চে, কোরআনের মঞ্চে, এমন সম্মানিত জায়গায় এই আমির হামজা ভাইকে এমন নিকৃষ্ট ভাষায় গালি প্রদান করেছে, গালি দিয়েছে, যেই গালি শয়তানও মনে হয় কোনোদিন দেয় নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। এত বড় একজন আলেম মাহফিলের মঞ্চে আর একজন তরুণ আলেম। তরুণরা আমরা ভুল করতেই পারি, মুরব্বী যারা তাদের উচিত হচ্ছে আমাদেরকে ডাকবে, ডাকার পরে পাশে বসিয়ে বোঝাবে যে বাবারে এই কথা বলা যাবে না, এই কথা এভাবে বলতে হয়, এভাবে বলা যায় না। কিন্তু আমি একটা ভুল কথা বলেছি, আমাকে মা বাবা নিয়ে অশ্লীল ভাষায় যেগুলা জাহান্নামের মানুষরা গালি দেয়, এই সমস্ত ভাষায় এত বড় একজন আলেম হয়ে গালি দিল। আল্লাহ তাআলা তাকে হেদায়েত নসিব করুক। জোরে বলেন আমিন। হেদায়েত কামনা করা ছাড়া আমাদের কিছুই করার নাই। প্রিয় ভাইরা, হেফাজত ইসলাম আল্লামা আহমদ শফি, তিনি বাংলাদেশের আলেমদের মাথার তাজ। কত বড় আলেম ছিলেন তিনি। একটা তাফসির লিখেছেন, যে তাফসির দেখে হাজারো আলেমরা ওয়াজ মাহফিলে বক্তৃতা করে। তিনি কোনোদিন আলেমদের নিয়ে বিষাদগার করেননি, ছোট বড় সবাইকে স্নেহ করেছেন, ভালোবেসেছেন, পরামর্শ দিয়েছেন। বিধায় এত বড় একজন আলেম, তার দেখে সারা দেশের সব ঘরানার আলেমরা ঢাকা শহরে এক হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এরপরে তারপর আরেকজন হেফাজত ইসলামের আমির জুনায়েদ বাবুনগরী, তিনিও আলেমদের এত ভালোবেসেছেন, আলেমরাও তাকে, সব ঘরানার আলেমরা তাকে পছন্দ করতেন, ভালোবাসতেন। কারণ এই লোকটা ছিলেন মাজলুম, এই লোকটা দ্বীনের জন্য জীবনের সর্বোচ্চ বিলিয়ে দিয়েছেন, কখনো বাতিলের কাছে আপোষ করে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু বর্তমান আমির যিনি, ইনি আমি তো বুঝি না, আল্লাহ তাকে হেদায়েত দান করুন। মাঝে মধ্যে মনে হয় শয়তান ওনার উপর ভর করে, বিধায় একবার এই আলেমকে গালি দেয়, আরেকবার আরেকজন ইসলামিক স্কলারকে নিয়ে, আরেকবার ইসলামী দলের নেতাদেরকে নিয়ে এমন উল্টা পাল্টা কুরুচিপূর্ণ বক্তব্য দেয় যেগুলো ইবলিস শয়তান শুনেও মনে মনে হাসে। আল্লাহ বয় বিরুদ্ধ আলেমকে হেদায়েত দান করুন, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার ভুল ত্রুটিগুলো মাফ করে দিন। জোরে বলেন আমিন। আল্লাহ বলছেন, কোন ফাসিক কোন খবর নিয়ে আসলে সাথে সাথে ওই খবর বিশ্বাস করা যাবে না। কিন্তু আমাদের কাছে আছে ফেসবুক। এই ফেসবুকে যা পাই, সত্য মিথ্যা দেখার দরকার নাই, যা পাই সাথে সাথে একবারে লাইক কমেন্ট করে শেয়ার করে দিই। কথা বলেন ঠিক কিনা? আসলে এটা সত্য নাকি মিথ্যা যাচাই পর্যন্ত করি না। কিন্তু আল্লাহ কোরআনে ১৫০০ বছর আগে শিখাইয়া দিয়েছেন, বান্দারে এই ফেসবুকেই বলেন, ইউটিউবেই বলেন, যেখানেই বলেন, যদি কোনো ফাসিক কোনো খবর নিয়ে আসে, ওইটা পরীক্ষা ছাড়া, যাচাই বাছাই ছাড়া ওইটাকে বিশ্বাস করা যাবে না। এখন বাইরে, আপনি বাইরে এক জায়গায় দাঁড়ায় আছেন বাজারে, একজন ফাসিক এসে আপনারে বলছেন, দোস্ত তোমার বউরে দেখলাম অমুক পার্কে একজন যুবকের সাথে ঘুরতেছে। আপনার যাচাই বাছাইয়ের দরকার নাই, বাড়িতে আইসে বউরে ধরে পিটানো শুরু করছেন। আরে বদমাইশ, তুই অমুক যুবকের সাথে পার্কে ঘুরতেছিলি, আমার একজন বলে মার শুরু করছেন। আসলে যে বলছে সে তো ভুলও দেখতে পারে, অথবা সে ফাসিক আপনাকে মিথ্যা বলেছে, আপনি যাচাই বাছাই না করে বাসায় এসে বউরে পিটাচ্ছেন। এটা আল্লাহ কোরআন নিষেধ করেছেন। এজন্য ফাসিকের খবর যাচাই বাছাই ছাড়া বিশ্বাস করা যাবে না। আমার ভাইয়েরা, বানি মুস্তালিকে, ওয়ালিদ ইবনে উকবা নামক একজন ব্যক্তিকে আল্লাহর নবী বানি মুস্তালিকে পাঠালেন যাকাত আদায় করার জন্য। এই ওয়ালিদ ইবনে উকবা বানি মুস্তালিকে চলে গেলেন। দূর থেকে তাকায়া দেখলেন বানি মুস্তালিকের সর্দার, বানি মুস্তালিকের নেতা হারিস ইবনে আবি জারার, এই ব্যক্তি তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে, সৈন্য সামন্ত নিয়ে দাঁড়ায় আছে। তারা আসলে যাকাত দেওয়ার জন্য দাঁড়ায় আছে। কিন্তু ওই লোকটা দূর থেকে দেখে মনে করলো তার সঙ্গে আমার আগে থেকে শত্রুতা, এই মুহূর্তে যদি আমি তার কাছে যাকাতের কথা বলতে যাই তাহলে সে তো আমাকে হত্যা করে ফেলতে পারে। তার কাছে যাই নাই যাচাই বাছাই ছাড়া, আল্লাহর নবীর দরবারে চলে গেছে। আল্লাহর নবীর দরবারে যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি গিয়েছিলাম ওই বনি মুস্তালিকে, যাওয়ার পরে দেখলাম তারা আমাকে হত্যা করার জন্য উদ্যত হয়েছে। তারা যাকাত তো দেবেই না, বরং তারা মুরতাদ হয়ে গিয়েছে। আল্লাহর নবী গো, তাদেরকে হত্যা করার জন্য আপনি সেনা অভিযান পাঠিয়ে দেন। জোরে বলেন নাউযুবিল্লাহ। এই ফাসিকের কথা, তার পূর্ব শত্রুতার কারণে যাকাত নিতে যাই নাই, দূর থেকে দেখে তলোয়ার দেখে ভয়ে চলে আসছে। আসার পরে নবীকে বলল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বিশ্বাস করে নিলেন। বিশ্বাস করে নেওয়ার পরে বীর যোদ্ধা খালিদ বিন ওয়ালিদকে বললেন, আরে খালিদ বিন ওয়ালিদ, এই মুহূর্তে যাও, এই মুহূর্তে যাইয়া ওই বনি মুস্তালিকে অভিযান করে তাদের থেকে যাকাত আদায় করো, তাদেরকে বন্দী করো, তারা তো মুরতাদ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন
জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিবিন। আল্লাহ বললেন, হে নবী, হে ইমানদারেরা, কোন ফাসিকের খবর আসলে যাচাই করো, তারপরে কাজটা করো। জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি যদি সেনাবাহিনীকে পাঠাই দিতেন তাহলে বড়ই বিপদ হয়ে যেত। ও প্রিয় ভাইরা, লক্ষ্য করেন, আল্লাহ রব্বুল আলামিন এর জন্য সতর্ক করে দিলেন, ফেসবুকে যা পাবেন সঙ্গে সঙ্গে তা শেয়ার করা, জোরে বলেন, যাবে নাকি? ফেসবুকে যা পাবেন তাই শেয়ার করা যাবে না। আমার ভাইয়েরা, আমাদের উচিত হলো মুসলিম ভাই ভাই মুসলমানদেরকে এক করে দেওয়া, কিন্তু মুসলমানদেরকে এক না করে দিয়া তারা মুসলমানদের মধ্যে ফাটল সৃষ্টি করছে। এত বড় আলেমরা মুসলমানদের মধ্যে, আলেমদের মধ্যে বিভেদ তৈরি করে দিচ্ছে। লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার বান্দারা শোনো, যখন দুইটা গ্রুপের মধ্যে গন্ডগোল লাগবে, দুইটা গ্রুপের মধ্যে মারামারি লাগবে, তখন তোমরা এই দুইটা গ্রুপের দ্বন্দ্ব, মারামারি, গন্ডগোলটাকে মিটায় দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ে, ওই জামানায় আউস এবং খাজরাজ, এই দুইটা দলের, এই দুইটা গোত্রের মধ্যে এমন দ্বন্দ্ব চলছিল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বছরের দ্বন্দ্বকে মীমাংসা করায়া দিয়া ভাইয়ে ভাইয়ে ঐক্য করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে দেখবেন, দুইজন যখন গন্ডগোল লাগে, গন্ডগোল ভাঙে দিব কি, আরো পেঁচ লাগায়। কথা কোন ঠিক কিনা? আগুন লাগছে, আগুনে পানি ঢালা লাগবে, কিন্তু আমরা কেরোসিন, পেট্রোল, ডিজেল ঢালি আগুন যাতে আরো লাগে। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার ভাইরা লক্ষ্য করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, আলা উখবিরুকুম বিআফদালা দারাজাতিম মিন সাদাকাতি ওয়া সিয়ামি ওয়াস সালাত। ও সাহাবীরা, আমি নবী তোমাদেরকে এমন একটা আমল বলে দিব কি, যে আমল নামাজের চাইতো, যে আমল রোজার চাইতো, যে আমল সদকার চাইতো বেশি, আল্লাহর কাছে বেশি নেকি তোমরা পাবা। সুবহানাল্লাহ। সাহাবীরা বললেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া রাসূলুল্লাহ, সেই আমলটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী বললেন, ইসলাহুল জাতিল বাইর। সেই আমলটা হলো দুইটা গ্রুপের দ্বন্দ্বকে, দুইটা দলের গন্ডগোল, দ্বন্দ্ব, বিবাদকে মিটায়া দেওয়া, মীমাংসা করে দেওয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা দলের যখন গন্ডগোল হবে, মারামারি হবে, ঝামেলা হবে, এই দুইটাকে যদি মিটায়া দিতে পারেন, তাহলে নামাজের চাইতে, রোজার চাইতে, সদকার চাইতে বেশি সওয়াব আল্লাহ আপনাকে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আমাদের দেশের যারা বড় বড় আলেম, আলেমদের উচিত ছোটরা ভুল করলে সংশোধন করে দেন, দিয়ে কিসের হেফাজত, কিসের জামাত, কিসের আপনার বিএনপি, আর কিসের আহলে হাদিস, আর কিসের চরমরায়, যত দল আছে ইসলামী অন ইসলামী, সব দল যেন একত্রিত হয়ে এই বাংলাদেশ যাতে কোরআন দিয়ে চলে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনা সনদ তৈরি করেছিলেন, ওই রকম একটা সনদ দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে যাতে এই দেশটা চলে, এই ব্যবস্থা করার জন্য বাংলাদেশের বিএনপি বলেন, জামাত বলেন, এরপরে চরমরাই বলেন, আহলে হাদিস বলেন, হেফাজত বলেন, খেলাফত বলেন, সব দল যেন একত্রিত হয়ে যায়। হওয়ার পরে এই দেশটা যাতে সুন্দর করে চলে, এই দেশে যেন আর অতীতের মতো দুর্নীতি না হয়, চাঁদাবাজি না হয়, খুন না হয়, রাহাজানি না হয়, এই দেশের মধ্যে যেন অতীতের মতো মানুষদের উপর, আলেমদের উপর জুলুম না হয়, এরকম সোনার একটা ইসলামিক রাষ্ট্র বাংলাদেশ গড়ে তোলার দরকার। কথা বলেন ঠিক কিনা? বড় আলেমদের উচিত মানুষদের মধ্যে ঐক্য করে দেওয়া, দল দল বানায়া বিভক্তি করে দেওয়া, এটা শয়তানের কাজ। কথা কোন ঠিক কিনা? আমরা ভাইয়ে ভাইয়ে মুসলমানরা যখন বিভক্তি হয়ে যায়, আমি বলি, আমরা এই যে লোক আঙ্গুলগুলো দেখছেন, 5টা আঙ্গুল কখনোই একসাথে থাকে না। এই 5টা বৃদ্ধাঙ্গুলি, এই আঙ্গুলি, এই আঙ্গুলি, এই সবগুলো আঙ্গুলি আলাদা আলাদা থাকে, কিন্তু ভাত খাওয়ার সময় সব আঙ্গুল একত্রিত হয়ে মুখের মধ্যে ভাত তুলতে হয়। এর জন্য প্রিয় ভাইয়েরা, কিসের বিএনপি, কিসের জামাত, কিসের আপনার হেফাজত, কিসের খেলাফত, কিসের আহলে হাদিস, কিসের চরমনায়, সমস্ত দলকে ভাত খাওয়ার সময় যেমন 5টা আঙ্গুল একসাথে হয়ে যায়, এরকম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য, এই জমিন থেকে চুরি, খুনি, খুন, ধর্ষণ, চাঁদাবাজি বন্ধ করার জন্য, জুলুম বন্ধ করার জন্য সব দলকে এক হয়ে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কিনা?